মাঝে অজ নসিহত করবেন। আমরা অনেকেই চিনি, অনেকে হয়তো চিনি না। আমাদের পাশের গ্রামেই বাড়ি দত্তপাড়া, অত্যন্ত সুপরিচিত আমার বন্ধুবর জনাব হাফিজ মৌলানা আবু শাহিন সাহেব অল্প সময়ের জন্য আপনাদের কাছে কিছু কথা রাখছেন। আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا এসো তোমরা ইসলামে এসো তোমরা ইসলামে হবে যে উজালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা মক্কায় উঠিলেন নবীজি মদিনায় ডুবিলেন দুই জায়গার যত কষ্ট সহ্য করিলেন তবুও বদদুয়া দেননি তিনি তবুও বদদুয়া দেননি তিনি সহ্য করেন জালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর একটু মহব্বত পড়েন না ওয়ালা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة
আও কামা ক্বালা আলাইহিস সালাম। সম্মানীয় আজকের পাক মাহফিলের নির্ধারিত সভাপতি সাহেব, মঞ্চে বসে আছেন, অফিসে উপস্থিত রয়েছেন একগুচ্ছ ওলামা ইকরাম, হাজী সাহেব ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মুখে ও পর্দার আড়ালে মাইকের আওয়াজে কান লাগিয়েছেন আমার ধার্মিকা ও ধার্মিক সর্বশ্রেণীর মানুষেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় দু এক কথা বলবার জন্য নিয়ত করছি। ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ সকলে সহজে বুঝে আসে এমন কিছু কথা এ অল্প সময়ের মধ্যেই আল্লাহ আমার মুখ থেকে বলিয়ে নেন, বলুন আমিন। ভূমিকা ছাড়াই আমি, যেহেতু সময় কম, আমার মূল বিষয়টুকু আমি আলোচনা রাখছি। মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মানুষেরা তারা দুনিয়ার বাহ্যিক দৃষ্টিভঙ্গি, বাহ্যিক চেহারা সম্পর্কে খুব ভালো জানে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিন্তু যারাই দুনিয়ার বাহ্যিক দৃষ্টিভঙ্গি, বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারে খুব খেয়াল রাখে, খুব ভালো জানে, এরাই আবার এর উল্টো পিঠে যে আসল জগৎ, আসল সময়টা পড়ে আছে, সেই আখেরাতের ব্যাপারে ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, সেই আখেরাতটার ব্যাপারেই তারা গাফিল। এই পর্যন্ত মনে রাখুন। আমরা সবাই জানি আজকের ইসালে সওয়াব তরুণীপুর মা আমিনা মাদ্রাসাতুল বানাতের একটা মহিলা মাদ্রাসা, তো সেই কেন্দ্রিকই কথা বলবার চেষ্টা করছি। বাবা, আমরা সবাই জানি একটা নেককার মানুষ বানানোর জন্য আল্লাহর পরের স্থান, কৃতিত্ব রাখে, দায়িত্ব পালনের ভূমিকা রাখে একজন মহিলা। কথা ঠিক কিনা? কিন্তু দুঃখজনক, সেই মহিলাদের কোন পর্যায়ে অবস্থান করলে, কি জ্ঞান রাখলে, কোন পরিবেশে বেড়ে উঠলে তার পেট থেকে একজন যোগ্য সন্তান জন্ম নিতে পারে বা ইসলামী কালচার পেতে পারে, সেই অবস্থানকে আমরা প্রায় হারাতে বসেছি। বর্তমান সময়ে মহিলাদের যে অবস্থা, আপনি বলুন, সেই পরিস্থিতিতে ওই মহিলার কাছ থেকে একজন কেমন সন্তান আশা করা যেতে পারে? কারণ আমরা সবাই বিশ্বাস করি, আমরা জেরক্স মেশিন দেখেছি অনেকেই, কালার প্রিন্টার বলেন, সাদা কালো প্রিন্টার বলেন, যে প্রিন্টারই বলেন না কেন, আমরা এটা অবশ্যই মানি যে একটা প্রিন্টারের ভিতরে যদি আমি জেরক্সের জন্য আধার কার্ড ভরে দিই, ওই প্রিন্টারের ভিতর থেকে আই কার্ডের জেরক্স বেরোবে না। কথা কি ভুল বললাম বাবু? যদি আমি মেশিনে আধার কার্ড দিই, অতি অবশ্যই আমরা আশা রাখি ও মেশিন থেকে আধার কার্ডের জেরক্সটাই বেরোবে। তা আপনি জানুন, সমাজে মানুষ তৈরির জন্য দুনিয়ার জমিনে সবচাইতে বড় ভূমিকা পালন করে থাকে একজন মহিলা। যেখান থেকে একজন সৎ নারী বলেন বা পুরুষ বলেন, যে গর্ভ থেকে আসবে, সেই জায়গাটা তথা সেই মানুষটা যদি ভালো না হয়, তাহলে আমরা ধরেই নিতে পারি তার ভিতর থেকে যে জেরক্সটা আসবে, তার ভিতর থেকে যে বাচ্চাটা দুনিয়ায় আসবে, তার কাছ থেকে বিরাট ভালো কিছু আশা করা যায় না, বাদ বাকি তাকদিরের ব্যাপার। আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন, দুনিয়ার ভিতরে সব চাইতে যত সম্পদ আছে, সব সম্পদের ভিতরে সবচাইতে দামি সম্পদ হলো একজন সৎ নারী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত সম্পদই মূল্যবান, কিন্তু না না না, ও খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা,
এসব দামি সম্পদের ভিতরে, এসব মূল্যবান সম্পদের ভিতরে সবচাইতে দামি সম্পদ হলো একজন সৎ নারী। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তো বলবেন এই দামি সম্পদটা যদি যত্নে না থাকে, আপনি বলেন সে জিনিসে সেতা ধরাটাও তো কঠিন নয়, আর সেই দামি সম্পদের কাছ থেকে অদামি সন্তান আসাটাও তো কঠিন নয়। সময় সংক্ষেপ, বিরাট বিস্তার বিবরণ দিতে পারবো না, তবে ইতিহাস আপনাদের সব জানা। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আল্লামা বাইজিদ বুস্তামি বলেন, আর যে আল্লাহ ওয়ালাই বলেন না কেন, তাদের এই আল্লাহর ওলি বা এই উচ্চ পদস্থ ব্যক্তি আল্লাহর কাছে বিরাট সান্নিধ্যে পৌঁছানোর পেছনে আপনি যদি ক্যালকুলেটর নিয়ে একটু হিসাব করেন, আপনি দেখবেন যে এসব কিছুর পেছনে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন একজন মহিলা। আলহামদুলিল্লাহ, তরুণীপুরের বুকে সেই জিনিসটা যাতে বাঁচে, মহিলা যাতে সৎ হয়, এবং ওই দামি সম্পদের কাছ থেকে যাতে আমরা সৎ নেক সন্তান আশা করতে পারি, তার একটা ফ্যাক্টরি আপনাদের বুকে গড়ে উঠেছে। এটা আল্লাহ লাখো কোটি শুকরিয়া। তবে শুধু মাদ্রাসা থাকলেই তো হবে না, এখানে ছাত্রী তো পাঠানো লাগবে। আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আজকে মানুষের মাথায় এমন চিন্তা ঢুকেছে, মাদ্রাসায় ছাত্র ছাত্রী দেওয়ার কথা বললে তারা এক বাক্যে বলে দেয়, মাদ্রাসায় দিলে তো চাকরি পাবে না, মাদ্রাসায় দিলে তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, মাদ্রাসায় দিলে তো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে না। ও আমার আব্বাজান ভাইরা, মুসলমানের ভিতর থেকে যতদিন পর্যন্ত এই মানসিকতা দূর না হবে, ততদিন পর্যন্ত এই মুসলমানের কাছ থেকে ওই দামি সম্পদ পাওয়ার আশা করা যায় না। আপনি মেয়েকে দেওয়ার আগে ভাবছেন, না না, আমার মেয়ে মাদ্রাসায় গেলে জেনারেল জানবে না, আমার মেয়েটা তো ইংরেজি ভালো জানবে না। তবে আপনার এটা তো জানার দরকার, আজকের মাদ্রাসাগুলো আনুষঙ্গিক যে শিক্ষা নিলে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে পারে, তার সার্বিক ব্যবস্থাপনা করে নিয়েছে। ও আমার আব্বাজান ভাইরা, দয়া করে বলবেন নাকি, যদি আপনি সতী নারী একজন দামি সম্পদ আপনার মেয়েকে বানাতে চান, ও আমার আব্বাজান ভাইরা, তাহলে কি ওই মেয়েটা মাদ্রাসা ছাড়া একজন দামি সম্পদ এবং সতী নারী হওয়া সম্ভব নাকি? কথা বলেন না বাবু। তবে মানসিকতা পাল্টাতে হবে। অমুকের মেয়েকে দেবে, আমি দেব না, আমার মেয়ে একটু চাকরি করুক, একটু ভালো জায়গায় যাক, ওই বোরকা হিজাব করে যাবে, চাকরিতে বাধা আসবে, আরো ভিন্ন কত চিন্তা আছে। তবে মনে রাখুন, মা যদি সৎ হয় তাহলে সমাজ একটা নেক সন্তান পাবে। খুব সরল একটা কথা বলছি, বক্তব্য ছাড়বো, সময় শেষ। আমাদের সকলের পরিচিত, যার ওসিলায় আমাদের দেশের মানুষ ইসলাম পেয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বেশ একটা লম্বা সময়, বিরাট ইতিহাস তার আছে, আপনারা সব জানেন, কম বেশি ইতিহাস সাক্ষী দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে কম বেশি 90 লক্ষের অধিক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তো এই খাজা মঈনুদ্দিন চিশতি তিনি বেশ 15 দিনের ভিতরে একবার 7 লক্ষ মানুষ তানার হাত দ্বারা ইসলাম এনেছে। তো মাকে যে মায়ের সাথে গল্প করছে, মা আপনি জানেন এই 15 দিনের ভিতরে আপনার ছেলের হাত দ্বারা 7 লক্ষের অধিক মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, এ কথাটা বলেই বক্তব্য ছাড়বো। ওই সময়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহির আম্মা বললেন, ও বেটা
তুমি যেন ভেবো না এটা তোমার হাতের বরকত। অবশ্যই মনে রাখো, আল্লাহর কসম করে বলছি বাবা, আজকে তোমার হাতে যদি 7 লক্ষ মানুষ 15 দিনের ভিতরে ইসলাম গ্রহণ করে, তবে এটা তোমার হাতের বরকত নয় বাবা, এটা হলো আমি তোমার মায়ের দুধের বরকত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি বুঝেছেন জানি না। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন একথা শুনলেন মায়ের মুখ থেকে, তিনি হতচকিত হননি, কারণ তার মা সম্পর্কে তিনি তো খুব ভালো জানতেন। কথা ঠিক না ভুল? তো তিনি পরে আবার ব্যাখ্যা দিচ্ছেন, বাবা তুমি মনে রাখো, তোমার হাত হয়তো ওই অতগুলো মানুষকে ইসলাম আনতে সাহায্য করেছে, তবে বাবা তুমি ভুলো না, এ সব কিছু কিন্তু আমার এই দুধের বরকত। আর একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ। আবেদান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ওই সময়ে আল্লাহর মাহবুব বান্দা খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা জান ছেলেকে বলছেন, বাবা মনে রাখো, তোমাকে আমি তোমার মা হয়ে 2 বছর দুধ পান করিয়েছি বাবা, তবে তুমি ভুলে যেও না ওই 2 বছরের ভিতরে কোনো দিনের জন্য বিনা অজুতে আর বিসমিল্লাহ না বলে তোমার মুখে দুধ দেইনি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া করে বলবেন নাকি, যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য অজুর প্রয়োজন হয়, ওই মায়ের সন্তান ওলি হবে না কি হবে? আচ্ছা, এই কি যাই তাই ব্যাপার মনে হলো? 2 বছর বাচ্চাকে দুধ দিয়েছে, মা বলছে, বেটা কোনো দিন আমি জ্ঞানত বিনা অজুতে তোমার মুখে আমার স্থান দেইনি। নেক্সট সন্তান নেবেন, আল্লাহর ওলি সন্তান আশা করবেন, আর বাচ্চাকে দুধ দেবেন, টিভির সামনে রিমোট নিয়ে বসে, আপনার পেট থেকে আল্লাহর ওলি বেরোবে? এই কথা বলেন না, আল্লাহর ওলি বেরোবে? আবেদান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, কথা আমার শেষ হয়েছে। মহান আল্লাহ বললেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার মানুষ দুনিয়ার বাহ্যিক চেহারা সম্পর্কে ভালো জানে, কিন্তু না না না, আমরা দেখেছি আজকের হ্যান্ডবিলের একটা পিঠে ভালোই ছাপা আছে, পেছন দিকটার ফাঁকা, ঠিক তেমনি ও হ্যান্ডবিলের মতো আমাদের জীবনগুলো একদিক যেমন সুন্দর করে সাজানো, এই প্যান্ডেলটার সামনে বিরাট সৌন্দর্য, যদি প্যান্ডেলের পেছনে যান দেখবেন সব একেবারেই সাধারণ ভাবেই আছে, কোনো সৌন্দর্য নেই, কাপড় নেই, কোনো সাজগোজ কিচ্ছু নেই। আমাদের জীবনটাও উপর পিঠ নিচের পিঠ একই হয়ে যাচ্ছে। সামনের ব্যাপার অর্থাৎ দুনিয়া বিরাট ভালোভাবে সাজালেও আমরা তার নিচে যে আস্ত জগৎ পড়ে আছে সে ব্যাপারে আমরা গাফেল, আমরা ভুলে যাচ্ছি। আজকে আমার মেয়ে লিপস্টিক পরে বেরোলে, মাথায় উন্না না দিলে আমার মেয়েকে দেখতে ভালো লাগবে, এটাই আমার চিন্তা ফেকের। কিন্তু না না না, ওর নিচে যে জগৎ আছে, যে জগতের ব্যাপারে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে, সে ব্যাপারে আমরা উদাসীন। আল্লাহ এটাই বলেছেন। আর আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, মহিলা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ। নবী বলেছেন, ওই শ্রেষ্ঠ সম্পদ যদি বানাতে হয়, আর যদি অজু হালাতে বাচ্চার মুখে দুধ দিতে হয়, সেটা শেখার জন্য অবশ্যই তো মা আমিনা মাদ্রাসা দরকার। জোরে বলেন ঠিক কিনা? যদি তাই হয়, বক্তব্যের শেষে বলবো, শুধু টাকা দিয়ে নয়, শুধু টাকা অর্থ দিয়ে নয়, শুধু সময় দিয়ে নয়, যদি আপনি আপনার ঘর থেকে একটা নেক সন্তান আশা করেন, তাহলে অবশ্যই তো আপনার বাড়ির মেয়ে বাচ্চাটাকে মা আমিনার মতো মাদ্রাসাতে দেওয়া লাগে। জানি না কতটা বুঝেছেন, আমি আমার মতো চেষ্টা করেছি। যাই হোক, অনেকে রয়েছেন আলহামদুলিল্লাহ, যেটুকু সময় মা আমিনা মাদ্রাসাতে এসে আপনাদের সামনে কথা বলতে পেরেছি, এতটুকুতেই আলহামদুলিল্লাহ। চেষ্টা করি যেটুকু খেদমত মাদ্রাসা দেওয়া যায়। আনুষঙ্গিক আমার খুব প্রিয় ইয়াকুব ভাই সর্বকাজে ফোন করেন, বলেন, অর্থের প্রয়োজন হলে বিল দেন, কম বেশি যেটুকু পারা যায় চেষ্টা করি। অনুরোধ রাখলাম, শুধু টাকা দিয়ে নয়, সময় দিয়ে নয়, বাড়ির মেয়ে বাচ্চাগুলোকে অবশ্যই মা আমিনা মাদ্রাসাতুল বানাতে দেওয়া লাগবে।
যদি আপনার মেশিন হয় উন্নত, তাহলে আপনি তার ভিতর থেকে সেই রকম জেরক্স কাগজটা আশা করতে পারবেন। আমি আশা রাখি জ্ঞানী মানুষের জন্য ইশারা যথেষ্ট। যতটুক বলেছি, ভাষাগত ত্রুটি হলে সন্তান মনে করে ক্ষমার নজরে দেখবেন। পরবর্তী বক্তা স্টেজে হাজির বক্তব্য রাখবে। আর কোরআন ও হাদিসের কোনো ত্রুটি যদি দরবারে এলাহিতে ধরা পড়ে, আল্লাহ যেন ক্ষমা করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত বলেই আমার বক্তব্য ইতি টানছি। সকলে একটু উচ্চ আওয়াজে মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা